আপনি বলছিলেন আরিফুল ইসলাম আদিব যে বিএনপি এখন পাওয়ারে, যদি এটা বিএনপি করতো তাহলে হতো। আমাদের এখানে এমন একজন কবি কিনা আজ কথা বলছে, মোহন রায়হানের কবিতা নিয়ে কথা হচ্ছে। মোহন রায়হানের তো এমন কবিতা আছে যে এই দলের যিনি প্রধান তাকে নিয়ে একটা কবিতা আছে, যেটা তাহলে তো সেই আচরণটা বিএনপি করলে তখন এটা খুবই আপনি বলতে পারতেন, রেফার করতে পারতেন। কবিতাটা পাঠ করুক এখন। সেই কবিতাটা আমরা অনেকবারই শুনেছি, আমরা জানি সেই কবিতাটা। এটা আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমি ওই কবিতা লিখেছিলাম প্রায় 41 বছর আগে। আচ্ছা, যখন আমি রাজনীতি করতাম, কিন্তু আমি 20 বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার চিন্তা চেতনা মন মানসিকতার সাথে আমি যে দল করতাম সেই দলের পরবর্তীতে নেতৃত্বের যে অবস্থান সেটাকে আমি মেনে নেইনি, আমি প্রতিবাদ করে বেরিয়ে এসেছি। তো আমি তখন যে প্রেক্ষাপটে কবিতা লিখেছিলাম সেই প্রেক্ষাপটটা এখন নাই। এমনকি আমি যে দল করতাম, আমি জাসদ করতাম, সেই জাসদের কত লোক বিএনপিতে মন্ত্রী হয়েছে, শাহজাহান শেজ মন্ত্রী হয়েছে, তারপরে গয়েশ্বর রায় রাজনীতি করে, আজকের যে আমাদের আইনমন্ত্রী আসাদ সে জাসদ করত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সে জাসদ করত, জামাত ইসলামের আমির জাসদ তাই না? তো এখন সেটা একটা প্রেক্ষাপট ছিল। তা আমি 41 বছর আগে আমি একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, সেখানে আমি সেই কবিতা লিখেছি। আপনার কি মনে হয় যে সেটা আপনি ভুলভাবে প্রভাবিত হয়েছিলেন? না, আমি সেখান তখনকার প্রেক্ষাপটে আমার যে চিন্তা চেতনা মন মানসিকতা ছিল আমি সেটা তখনকার জন্য সেটা ঠিক ছিল, কিন্তু এখন আজকের দিনে তাকিয়ে যদি পেছন থেকে যদি তাকান আজকের দিনে, তাহলে কি মনে হয় সেটা ভুল ছিল? এবং সেই কবিতাটা লেখার জন্য কি আপনার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে? না, আমি তখন যে কবিতা লিখেছিলাম, যে প্রেক্ষাপটে লিখেছিলাম, আমার যে মন মানসিকতা ছিল সেটা আমি তখন সঠিক মনে করেছিলাম আর কি। এখন সঠিক মনে করেন না? তাহলে কি আপনি সেটা তো উড্ড করা যায় না, উড্ড করা যায় না। আমি বলি কি, ধরেন মানুষের চিন্তার রূপান্তর ঘটে, এটা একটা হয়, মানুষ তো চিন্তা বদলায় সময়ের পরিপ্রেক্ষিতে, বাস্তবতার আলোকে, বাস্তবতার অভিজ্ঞতাতে মানুষের চিন্তা বদলায়, মানুষের রাজনৈতিক অবস্থানও বদলায়। তো এখন ধরেন এই কবিতা আপনি মানে সঠিক লিখেছিলেন না ব্যাঠিক লিখেছিলেন? না, এটা কিন্তু কবিতা সঠিক না। মানে উনি তো কবিতাটা, মোহন রায়হান কবিতাটা লিখেছিলেন রাজনৈতিক একটি দর্শন থেকে, চিন্তা থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন। যেহেতু তিনি নিজেই বলছেন যে আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং তিনি নিজেও পরবর্তীতে বুঝতে পেরেছেন যে হয়তো সেই পথটা ঠিক পথ ছিল না। সেই জায়গা থেকে প্রশ্নটা, এটা ঠিক মানে আই থিঙ্ক ইউ গট ইট। এনিওয়ে, আমরা মোহন রায়হান যদি কিছু বলতে চান আবার বলবেন। আমি আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছে আসবো। জুলাই নিয়ে রাজনীতি আমরা আলোচনা শুরু করেছিলাম একদমই শুরুতে, এবং এই যে কবিতাটা মোহন রায়হান যে কবিতাটা পাঠ করতে গিয়ে পাঠ করতে পারলেন না, সেখানে তিনি এটা বলতে চাইছেন যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ফিরে আসছে আবারও সেই জায়গা থেকে। আমি এবং তাদের মুখে আমরা খুব বেশি জুলাইয়ের কথাটা শুনি, এমন যেন শুধু তারাই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আপনারাও মাঝে মধ্যে এমনভাবে বলেন যেন শুধু আপনারাই অংশগ্রহণ করেছিলেন। এই রাজনীতিটা তারা তো কথা বলে যে তারা না নামলে মানে বিএনপি হাসিনাকে নামাতে পারতো না।